কখনো চোর পুলিশ খেলার নাম শুনেছেন? আজকের এই প্রতিবেদনে তুলে ধরব সেই খেলারই এক বাস্তব রূপ। ঘুরতে আসছে এদিকে 7টা পরে এখানে কি করছো? এখানে এমনি ঘুরতে আসছিলাম। আমি বৈশাখ ঝুলাইতেছিলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে যেন দীর্ঘদিন ধরেই চলছে এক অদৃশ্য চোর পুলিশ খেলা। একদিকে শাহবাগ থানা পুলিশ, অন্যদিকে উদ্যান কেন্দ্রিক মাদক কারবারিরা। প্রথমেই বলে নেই যে মাদকের ব্যাপারে যে পুলিশের যে জিরো টলারেন্স অবস্থান, এটা কিন্তু অব্যাহত আছে এবং এটা থাকবে সবসময়, এবং আমরা কিন্তু এটা ধরে নিয়ে কিন্তু সবসময় আমরা অভিযান পরিচালনা করি। প্রাসের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই শাহবাগ থানার মাঝখানে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যান। এই উদ্যানে মাদক সহজলভ্য, এ তথ্য এখন আর কারো অজানা নয়। সাম্প্রতিক মাদক বিরোধী অভিযান ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি পৌঁছে গেছে দেশ জুড়ে। এখানে কিছু বেসিক কিছু প্রবলেম আছে। যারা ব্যবসা করতেছে, ব্যবসার সাথে জড়িত যারা, তারা এই সুযোগগুলো নিচ্ছে। এখানে ভাসমান লোকজনগুলো প্রচুর আসে। এরা আজকে আমি 10 জন ধরলে কালকে আবার আরও 10 জন চলে আসে, নতুন করে মহিলাগুলো চলে আসে, বিশেষ করে মহিলাগুলো। এগুলো কেউ প্রেগন্যান্ট অবস্থায় থাকে, কেউ হচ্ছে দেখা গেলো যে একটু বেশি বয়স্ক, কেউ আবার হচ্ছে মানে পাও না, এগুলো হুইল চেয়ারে বসে মাদক ব্যবসা করতেছে। বহু ধরা পড়ে আবার জামিন পেয়ে এসে আবার ওই একই কাহিনী করে। এগুলো প্রতিনিয়ত কিন্তু অভিযান চলতেছে। তবে প্রশ্ন হলো, নিয়মিত অভিযানের পর কতটা নিয়ন্ত্রণে এসেছে এই মাদক বাণিজ্য? উদ্যানের ভেতরে ঢুকতেই দেখা যায় আগের মতোই প্রকাশ্যে চলছে মাদক বিক্রি। ক্রেতাদের ডেকে ডেকে বিক্রি করা হচ্ছে নানা ধরনের মাদক। এই কাজে জড়িয়ে পড়েছে অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোরীরাও। পিডব্লিউডি কাজে লাগাইতে হবে, আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তাদেরকে কাজে লাগাইতে হবে। এটা সবাই মিলে যদি একসাথে যদি আমরা একটু সমন্বিতভাবে একটু সুন্দর করে আমরা যার যার কাজটা করতে পারি, তাহলে কিন্তু এখানে আমার মনে হয় এটা মানে বেশি দিন লাগবে না। যে গেটগুলো আপাতত আমরা যেন বন্ধ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, যে এটা উদ্যানে ঢোকার সময়ও থাকবে, বের হওয়ার সময়টা নির্দিষ্ট সময় থাকবে। ভিতরের যে ছাত্র ঘরগুলো আছে, পরিত্যক্ত যে কনস্ট্রাকশনগুলো আছে, এগুলো আমরা কিছু ভেঙে ফেলা হয়েছে, আবার নতুন করে করতেছে। এগুলো আবার ভেঙে ফেলে একটা ক্লিন করতে হবে। কিন্তু নিয়মিত অভিযান চালানোর পরেও কিভাবে এত প্রকাশ্যে চলছে এই কারবার? উত্তর জানতে শাহবাগ থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রমনা জোনের ডিসি মাসুদ আলমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। দীর্ঘদিন ধরে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে শাহবাগ থানা পুলিশ ও ডিএমপি এই এলাকায় অভিযান পরিচালনা করে আসছিল। বাদ পারেন না, ইজ্জতের ভয় আছে তো এদের হয়েছে, তাই তো এরা গেলে ধরা খাইতেছে, আবার ওরা মানে সমস্ত সিনক্রেট করে। গতকালকে এরা মানে পুলিশ আর কত কি করবে? এই যে পায়খানা করে পুরা গা মেখা ফেলে, যে ধরতেছি, এখন তো তারা ধরতে যাবে কি যখন তার পুরা শরীর একবারে পায়খানাতে ভরানো। আবার আমার এখানে যদি হাজতখানায় রাখা হয়, পুরা পায়খানা করে মেঘে ফেলে ইচ্ছা করা, যে কেউ আর দুর্গন্ধে কেউ যাইতে পারে না। তো এখানে হাজতখানায় তো শুধু ও থাকে না, দেখা গেলো অন্যান্য আসামিও থাকে, অনেক ভালো আসামি, অনেক গুরুত্বপূর্ণ মামলার আসামিও থাকে, যারা হোয়াইট কলার ক্রাইম তারাও থাকে, ক্রিমিনাল। তো এগুলো তো আছে, এগুলো তো হাজারো রকমের বিপদ আছে। তো এই বিপদ মাথায় রেখে আমরা কাজ করি। অভিযানের পরেও কেন নিয়ন্ত্রণে আসছে না সোহরাওয়ার্দী উদ্যানের মাদক বাণিজ্য? কেন বারবার ধরা পড়ছে শুধু ভাসমান বিক্রেতারা? আর কারাই বা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে? সেই প্রশ্ন এখনও থেকে যায়। ফরিদুল ইসলাম ইমন, নিউজ 24, ঢাকা।